This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আফগান অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য, এই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির মাল পুরসভা। নজর সিবিআই এর। কি হয়েছে ঘটনা আরো জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, দেখো, বেশ কিছুদিন আগে দিল্লিতে 6 জন আফগান নাগরিক ধরা পড়েন, তাদের কাছে ভারতীয় পাসপোর্ট ছিল। সিবিআই তদন্ত শুরু করে, দেখা যায় সেই পাসপোর্টগুলি তারা সংগ্রহ করেছেন, তার বিনিময়ে ভারতীয় আসল জন্ম এবং মৃত্যুর নথি তারা দিয়েছেন। কারা সেই নথি সরবরাহ করেছিল? মালবাজার পৌরসভা। সেখান থেকে ভারতীয় হিসেবে তাদের জন্মের সার্টিফিকেট এবং তাদের পরিজনদের মৃত্যুর সার্টিফিকেট, অর্থাৎ মোট 15 জনের জন্ম এবং মৃত্যুর শংসাপত্র, যার ভিত্তিতেই কিন্তু নাগরিকত্ব হিসাবে তারা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যান এবং তার বিনিময়ে তারা পাসপোর্ট তৈরি করেন। সেই ঘটনার তদন্তের কিন্তু জাল গোটাতে শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই পরপর দুবার মালবাজার পৌরসভাকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের জানিয়ে দেওয়া হয়েছে আফগান নাগরিক তারা ভুয়ো নাগরিকত্ব পেয়েছেন। ওই শংসাপত্রের ভিত্তিতে ঠিক কী তথ্যের ভিত্তিতে পৌরসভা তাদেরকে ওই শংসাপত্রগুলো দিয়েছিল তা জানতে চায় সিবিআই। ইতিমধ্যেই গত নভেম্বরে একটি নোটিশ পুরসভাকে দেওয়া হয়, যদিও পুরসভা জানায় সেই নোটিশ তারা পায়নি। গত 5ই ডিসেম্বর ফের সিবিআই মালবাজার পৌরসভাকে নোটিশ দিয়ে বলেছে যে অবিলম্বে এই 15 জনের যাবতীয় নথি সিবিআইয়ের কাছে দ্রুত পাঠান। একটা বড় চক্র। দেখো, পুরসভা প্রাথমিকভাবে বলছে যারা আসেন তারা আফগান না পাকিস্তানি না বাংলাদেশি তা তাদের বোঝার উপায় থাকে না, তারা বেশ কিছু নথি জমা দেন, তার ভিত্তিতে শংসাপত্র তাদেরকে দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও তাই হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং সিবিআইকে সহযোগিতা করা হবে। কিন্তু গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক মোড় নিচ্ছে, কারণ বিরোধী রাজনীতিকদের অভিযোগ এ রাজ্যে শাসক দল অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদের এই ধরনের নথি দিয়ে কার্যত ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, যেক্ষেত্রে তারা যদি মুসলিম হন বা সংখ্যালঘু হন। আর এক্ষেত্রে কিন্তু এই আবহে যখন বাংলাদেশ অস্থির, ঠিক সেই সময় 6 জন আফগান নাগরিকের এই ভুয়ো নাগরিকত্ব নিয়ে সিবিআই নোটিশ মালবাজার পৌরসভাকে যা ঘিরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে পুরসভায় যে নথিগুলো দেওয়া হচ্ছে সেই নথি আদৌ জাল কিনা সেটা খতিয়ে দেখার কি কোনো রকম ব্যবস্থাই নেই, মানে সিস্টেমেই কি নেই এটা? দেখো, পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদের দুজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলেছিলেন যে কর্মী এই কাজটি করেন বা যে পুরসভার যে জন্ম মৃত্যু দপ্তর, সেই দপ্তরের কাছে সিবিআইয়ের ওই নোটিশের কপি পাঠিয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক কী হয়েছে। 2-3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট ওই জন্ম মৃত্যুর দপ্তর থেকে এলে তারা বুঝতে পারবেন ঠিক কীভাবে কী হয়েছিল। তবে প্রাথমিকভাবে যা খবর মিলছে তাতে কিন্তু মালবাজার পৌরসভা এই 6 জন আফগান নাগরিক এবং তাদের যে পরিবারের লোকজন সব মিলে 15 জন, যে 15 জনের নাম তালিকা সিবিআই তাদের কাছে পাঠিয়েছে তাদেরকে ইস্যু করেছিল। এবার এই 15 জনের যে যে কাগজপত্রের ভিত্তিতে এই সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেই কাগজপত্রগুলোই কিন্তু খতিয়ে দেখতে চাইছে সিবিআই, কারণ শুধু ভারতীয় নাগরিক হলে গাফিলতি ঠিক কোথায় রয়েছে সেই বিষয়টা পরিষ্কার হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু বিরোধীরা এই নিয়ে সুর চড়াতে শুরু করেছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন এই নিয়ে শোনাবো আপনাদের। সাংঘাতিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা বললেও এটাকে কম বলা হবে। বিষয়টি অবশ্যই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে নিয়ে আসব এবং এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং তৃণমূল দল তার সরকার এই রাজ্যটাকে দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করতে পারে দেশদ্রোহীদের একটা আখড়ায় পরিণত করেছে। আফগান নাগরিকদেরকে পাসপোর্ট করবার জন্য জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিল কে? না, মালবাজার পৌরসভা। দায়িত্বে কে? তৃণমূল কংগ্রেসের দল হিসাবে। এর আগে এখানে আমি শুনেছিলাম যে হাউজিং ফর অল নিয়ে দুর্নীতি, এবার আসলো তার থেকেও বড় বিষয় যে আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর শংসাপত্র সেটাকে সরবরাহ করছে কে? না, মালবাজারের এই পৌরসভা। মালবাজারের পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া এই ঘটনায় শুনুন। বেশ কিছুদিন অফিস যায়নি, আমি গতকালই ফিরে শুনেছি ব্যাপারটা এবং সংশ্লিষ্ট যিনি করেন তাকে একটা চিঠি করা হয়েছে এবং ওরা যা চেয়েছে সেই নথি ওদেরকে সরবরাহ করা হবে। এগুলো রুটিন ব্যাপার, এরকম অনেক দপ্তর থেকেই এরকম আসে ভেরিফিকেশনের জন্য। যদি এখান থেকে হয়ে থাকে উপযুক্ত কাগজপত্র দেওয়া হবে।
হ্যাঁ, সিবিআই কাছ থেকে একটা লেটার করেছে আর কি। তো সেটা আমরা যেই সংশ্লিষ্ট দপ্তরে যে কাজ করে বার্থ সার্টিফিকেট বা এসব, তো তাকে আমরা একটা দিয়েছি যে ওগুলো বিষয় দেখে নিয়ে তারা একটা আমাদেরকে অফিসকে রিপোর্ট দিবে, তারপরে আমরা দেখব যে ওটা ইস্যু হয়েছে কি হয়নি। এখন এটাও তো আমরা না দেখে বলতে পারছি। ভয়াবহ অভিযোগ, নিশ্চয়ই ভয়, আমি জানি না এটা হয়েছে কি হয়নি। এখন যতক্ষণ না এটা দেখে না দেখা যাবে তত বোঝা মুশকিল আর কি। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। রবীন্দ্রনাথ বাবু, আফগান অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্যে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির মাল পুরসভার বিরুদ্ধে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নথি ধরুন কেউ দিচ্ছে, তাহলে সেই নথি আদৌ জাল কিনা সেই বিষয়টা জানার কি কোনো ব্যবস্থা রয়েছে এই বিষয়টা খতিয়ে নেওয়ার? এখন তো যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট হলো অনলাইনে হয়। তো একটা চক্র সব জায়গায় থাকে যারা ওই ভুয়া সার্টিফিকেট দেয়। আমার কুচবিহার পৌরসভার চেয়ারম্যান, আমি মাঝে মাঝে এরকম সার্টিফিকেট পেয়ে যাই, রিনিউ করতে আসে, অর্থাৎ রিনিউ করে তারা সার্টিফিকেটটা মানে আসল সার্টিফিকেট বানানোর উদ্দেশ্য থাকে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা তখন মিলায় ধরে ফেলি। তো সুতরাং এখানে একটা চক্র আছে যারা জাল সার্টিফিকেট দেয়, কিন্তু পৌরসভা কখনোই জাল সার্টিফিকেট দেয় না এবং দিতে পারবেও না, কারণ অনলাইনে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হয় তাকে। সুতরাং সেই ক্ষেত্রে অনলাইনে সাবমিট করার ক্ষেত্রে ভুয়া সার্টিফিকেট বা ভুয়া নাগরিকত্ব দেওয়া বা ভুয়া বার্থ সার্টিফিকেট দেওয়া খুব মুশকিল আছে। এটা একটা জাল চক্র আছে, সব জায়গায় এই চক্র ঘোরাফেরা করে, তারাই এই ধরনের সার্টিফিকেট ভুয়ো সার্টিফিকেট দিয়ে দেয়। রবীন্দ্রনাথ বাবু, শুভজিৎ রয়েছি। আমার প্রশ্ন খুব মৌলিক একটা প্রশ্ন, যে পুরসভার কাছে কোন কোন ডকুমেন্টস জমা দিলে বা কোন কোন প্রমাণ দিলে পুরসভা এই জন্ম মৃত্যু সার্টিফিকেটটা দেয়? পুরসভার সেই প্রথমে নার্সিং হোম অথবা হাসপাতালে যে জন্ম হয় সেখান থেকে যে ডকুমেন্টসটা আসে ওখানে তাদের ডকুমেন্টস দিতে হয়, সেই ডকুমেন্টসের ভিত্তিতেই বার্থ সার্টিফিকেট দেয়। পৌরসভা কিন্তু কোনো অন্য কোনো কাগজপত্র আপলোড করে না। যে নতুন করে কোনো কাগজপত্র আপলোড করে কোনো ডকুমেন্ট আপলোড করে দেয় সেটা দেয় না। নার্সিং হোম থেকে যেটা আসে শুধুমাত্র পৌরসভা সেই ডকুমেন্টসটাই দিয়ে দেয়, মানে বার্থ সার্টিফিকেট হিসাবে। মানে একটা নথির ভিত্তিতে আরেকটা নথি পুরসভা দিচ্ছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। পুরসভার দায়িত্ব হলো হাসপাতাল অথবা নার্সিং হোম থেকে যে নথিটা আসে সেটাই দিয়ে দেওয়া। আলাদা কোনো পেপার চায় না পৌরসভা বা আপলোড করার কোনো সুযোগ নেই। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।